আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমরা তো এখন ভিডিওটা শুরু করলাম সন্ধ্যার পর থেকে। সন্ধ্যার পরে তাও 8টা বেজে আসছে। তো এতক্ষণে বুঝতে পারছেন কোথায় একটা যাচ্ছি বেড়াতে। তো কোনো পার্কে না, কোনো রেস্টুরেন্টে না, কোথায় যাচ্ছি আমরা বেড়াতে? আমরা যাব আমার বোনের বাসায়। আচ্ছা, তো আমরা যাব ভাই সাইদের বড় বোনের বাসায়, আপনাদের ভাইয়ার বড় মেয়ের কাছে, আমার আম্মুর বড় মেয়ের কাছে। সবাই সবাইটা বলে। ঠিক আছে, এখন তো শুধু বললাম বড় মেয়ে। তো আমার ক্যামেরাতে অনেক আসছে, তো আপনারা চিনেন। তো ঠিক আছে, তাদের বাসায় আমাদের অনেকদিন ধরেই দাওয়াত দিচ্ছে। তো আমি আসলে মানে সময় পাইতাছি না যাওয়ার জন্য। আর আপনাদের ভাইয়া আবার মাঝখানে কদিন তো ছিল না। তো যেহেতু আজকে আসলো, তো ভাবলাম যাই। তো চলেন। তো মাহি ওই আগেই গেছে, ওই আগেই চলে গেছে। তো এখন সাইদ, আপনাদের ভাইয়া আর আমি যাব তো মেয়ের বাসায়। আর দাঁড়ান বের করে নিই। এই দেখেন একটা কেক বানাইছি, লাগো আমার ফ্রিজটা ইয়ে করো। হ্যাঁ দেখি যাবো। তো দেখেন এই কেক কিন্তু আছে সাইডের জন্য না, এই কেকটা। তো যেহেতু ভাবলাম যে মানে আমার মেয়ের বাসায় যাব, তো আমার 2টা নাতি এবং নাতনি আছে আর কি। তো ওরা আমার হাতের কেক খাইতে চাইছে, মানে দেখে যে ভিডিওতে আমি টুকটাক বানাতে পারি কেক। তো ভাবলাম যেহেতু এখন যাব, তাই ওদের জন্য কেকটা নিয়েই যাই। তো এখন কেক তো বানালাম, তো আমি কিভাবে নিব, তাই যে বক্স বের করছি। না তুমি কেকটা তাহলে কবে আজকে বানাইছো না কালকে? না, রাত্রে কিছু বানাই রাখছি বেসটা, আর এই যে মানে সকাল থেকে ডেকোরেশন করছি। আর আমি তো ভালো পারি না, তারপরে দেখেন কেকটা কেমন হয়েছে। না সুন্দর হয়েছে অনেক। সাই তোমার কাছে ভালো লাগছে? আমার কাছে নরমাল কেকই ভালো লাগে। হ্যাঁ, ওই কথা বলি যে ফুল দিয়ে রাখে অন্যরকম লাগে। হ্যাঁ, মানে অত ফুল আমি দিতেও পারি না। আর যাই হোক, মানে শর্টকাটে কেক বানাই, ওটাই কিন্তু বেশি মজা লাগে। তোমার হাতের কেকটা তো অন্যরকম একটা স্বাদ লাগে। তো দেখেন এই যে আমি এইভাবে দিলাম, তারপর এটার উপর আমি এই তো এই বক্সটা দিয়ে দিলাম। তারপর একটা বড় ব্যাগে কইরা এটা ঢুকায় নিয়ে যাব, যেহেতু আমার কোনো বাক্স নাই। তাহলে আমি কিভাবে? আসলে আমাদের কোনো বাক্স নাই তো। আর আমরা তো কেক বিক্রি করি না, যারা কেক বিক্রি করে তাদের ঘরে অনেক কিছু থাকে, বাক্স বা বক্স এগুলো থাকে। তুমি তো তৈরি করো যে নিজেদের খাবারের জন্য, কোনো আত্মীয় চাইলে। আমার হাতে অনেকে কেক খাইতে চায় অনেক দূর দূরে, যেমন মানে নামটা নাই বললাম, যাই হোক অনেক আত্মীয় স্বজন। তো আমি কেক কিভাবে পাঠাবো বলেন? যদি জার কেক হয় সেটা দেওয়া যায়। তো ঝাড় কেক তো অনেকে পছন্দ করে না, বলে যে না ঝাড় কেক মানে আমার হাতে জন্মদিনে কেক খাইবার চায়, এটা আমি কিভাবে পাঠাবো? যে না, আমিও বলছি তোমার, বললাম না যে কেকটা বানানো বন্ধ করে দাও। হ্যাঁ, তো আমি এই জন্য এখন কেক বেশি বানাই না, মানে যা একটু খাওয়ার জন্য বানাই। সবাই কয় কি কেক পাঠান, কেক দেখি ভিডিওতে। যদি কেউ চাই যে না দেয়, একটু অন্যরকম লাগে। আমি এই জন্য বলছি যে আপনাদের আপুরে যে কেকটা বানানো বন্ধ করে দাও। হ্যাঁ, তো আমি তো মোটামুটি আশেপাশে মানুষ ভালোই খাওয়াইছি, কিন্তু আমার মেয়ের বাসায় এখন আমার দেওয়া হয়নি। আমি প্রায় 1 বছর হয়েছে কেক বানানো শিখছি, তো ওর বাসায় এখনো দেওয়া হয়নি, যেহেতু একটু দূরে থাকে। দূরে বলতে কি, আমাদের আশেপাশেই, মানে এত কাছাকাছি না, এখান থেকে 5 মিনিট লাগে কিন্তু যাইতে, না কিন্তু এখানে দেওয়া হয়নি। তো যেহেতু আজকে বেড়াতে যাচ্ছি, তাই আজকে নিয়ে গেতেছি। না, কেকটা শিখছো, এটা ভালোই হয়েছে। অন্তপক্ষে আমার ছেলেরা তো খাইতে পারে। ওরা খায়, যে এটা আমার শান্তি। আমি যতটুকু পারি। আমি তো কাজ কাম চলছে। হ্যাঁ দেখেন সুন্দর। আর কেকের বাক্স নেওয়া লাগলো না, তো আপনাদের ভাইয়া আমাকে ধরলো, ব্যাগটা সাহায্য করলো। তো ঠিক আছে, তো এভাবে আমি মাঝে মধ্যে আর কি আমার মার বাসায় যে গেছিলাম তখন 1-2বার নিছি। আর একটা আবার বাক্স কিনে আনছিলাম, বাক্স থেকে নেওয়া হয়েছে। তো ঠিক আছে, আর দেখতেছি নর্মাল ভাবে যাইতেছি, এই যে কাছে বললাম না 5 মিনিট লাগবে। তো সাইদ চলো। তো দেখেন চলে আসলাম হেঁটেই, মাত্র 3 মিনিটে না। তো আসেন, মাহির তো এখানে আগে আসছে বললাম। নানি দেখেন আমার নাতি আমার জন্য দাঁড়াই রয়েছে। আসে ভালো আছো? এই তোমার আপনার এই ভাই আগে ভাই
ওই দেখেন মাহিদা আগে এসে বসে রয়েছে। তো আপুরে দেখো না কি আর কিছু আনি নাই। তো এই যে বললাম না যে আমাদের মেয়ে, এটা আমাদের বড় মেয়ে, আর মেয়ের জামাই মাত্র আর কি গেল বাহিরে। তো ঠিক আছে, আগে একটু ঠান্ডা হয়নি, হাইটে আসছি তো। আসতে না আসতে আমার মেয়ে কত নাস্তা পানি দিয়ে দিল। তো আর দেখেন এই যে আমাদের সাইদ আগে চা নিয়ে বসছে, কারণ সন্ধ্যাবেলা তো চা খাওয়া হয় নাই, আর চা তো আপনাদের ভাইয়া আগে চা খাবে। এই যে থাক থাক, আর সরাইতে হইব না, থাক না, আমরাই তো কি হইব। তো আমার মেয়ে দেখেন আমরা আসছি, পাগল হয়ে গেছি, কি করব। ভাইয়া বসো। তো এটা আমার মেয়ের যে বড় ছেলে, মানে আমার নাতি, আর এটা হলো ছোট মেয়ে আর কি। আচ্ছা দেখানো যাচ্ছে না, ঘরে যা দেখা মনে। তো নাস্তাটা খাওয়া শেষ করি আগে। গাইস দেখেন আমরা তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা সবাই একটু আলোচনা করছি, আড্ডা দিতেছি সবাই। তো অনেকদিন পর আসলাম মেয়ের বাড়িতে, এমনি দেখা হয় যখন বিয়ে বাড়ি যাই, দেখেন তো আপনারা আমার মেয়ের সাথে দেখা হয় আমার, কিন্তু তখন তো কথা হয় না। তো অনেকদিন পর দুই মাই যে মিলে অনেক আলোচনা করতেছি। তো আর এই যে এইগুলো আসলে আপনারা কিছু মনে করেন না, এখানে যে এখানে হলো 3 পিস, মানে আমার মেয়ের একটা পেজ আছে 3 পিসের পেজ, খাদিজা কালেকশন। তো মানে এই যে দেখেন আমি 3 পিস পরে রয়েছি, বা আমার বাসায় যে আপনারা 3 পিস দেখেন পরি, বেশিরভাগই কিন্তু আমার মেয়ের কাছ থেকে নেওয়া। তো আর কেউ কইতেছে যে আম্মু এখানে এই গাঠি গুলা কেমন দেখা যায়, ভিডিওতে উঠবাম কি, আর সমস্যা নেই, কিছু কত সরাইতে হইব না, আরো অনেক আছে। হ্যাঁ মানে আমার মেয়ে আর কি 3 পিসের পেজ আছে, তো জানেনই তো পেজ থাকলে কত 3 পিস থাকে, ঘর ভরা 3 পিস আছে। তো আমি সেগুলো দুই একটা দেখলাম এতক্ষণ। আর এই তো হ্যাঁ তুমি বলো, আমি তো 3 পিস মানে 3 পিস গুলো অনেক ভালো ভালো 3 পিস করে। তো নামটা বললো তুমি? খাদিজা কালেকশন। জি, তো আপনারা পেজ থেকে ঘুরে আসতে পারেন, পেজটা চাইলে ফলো দিতে পারেন। তো আমার বাসাতে যা যা 3 পিস আমি পরি আপনারা যে দেখেন, আমার মেয়ের কাছ থেকে কিন্তু আমার সব নেওয়া, আমার এমনিতে দেয়, আমি কিছু কিনা নেই। তো সেটাই আলোচনা করতেছি, কথা বলতেছি। আর ওই যে এখানে দেখেন সাইদ আর এই যে মামা ভাইগনা, কিন্তু ওরা মামা ভাইগনা দুষ্টামি করতেছে। আর এই যে আপনাদের ভাইয়া বসে রয়েছে, আপনাদের ভাইয়া, আর এই যে মাহিদের ভাইয়া, তারা কিন্তু চাচা ভাতিজা, বুঝছেন। আবার যাইয়া উকিল পোলাও, মানে আমরা তো বলছি, আরেকবার বলি, আমার মানে ভাসুরের ছেলেকে কিন্তু আমি উকিল দিছি, বুঝছেন। আর এটা তো হলো আমি মাইয়া বলি, কারণ ওই আমাকে আম্মু বলে যে যেমন ছেলের উকিল দিছি কিনা, আমরা ওরা উকিল দিছি, তাই জন্য মানে মাহিদ সাইদ ভাবি ডাকে না, লাগে কিন্তু এমনি ভাবি, কিন্তু আপু ডাকে, যেহেতু মাহিদ সাইদের কোনো বোন নাই, ওরা আর কি আপু ডাকে। তো এটাই। তো ঠিক আছে, আমরা এখন একটু কথাবার্তা বলি, পরে দেখা হচ্ছে। তো গাইস দেখেন অনেকক্ষণ তো কথাবার্তা বলা হলো, তো আবার মেয়ে রাত্রে খাওয়ান আমাদের আয়োজন করে ফেললো। তো রাত্রে খাওয়ানো দেখুন কত কিছু আয়োজন করলো। তো আছে পোলাও, এখানে আছে গরুর রেজালা, আছে মুরগির রোস্ট, তারপরে ডিমের সাদা কোরমা, ওইটা মিমোসা, আচ্ছা সাদা কোরমা করছে। আপনার ভাইয়ার পছন্দের পায়েস, সেটা জানে তার মেয়ে, তাই তার জন্য পায়েস রান্না করছে। এখানে আছে সালাদ, আর কোক তো থাকবেই। তো এই ছিল রাত্রের আয়োজন। কি বলবো, মেয়েকে মায়ের সাইডের পছন্দের খাবার আয়োজন করে রাখছে। মানে সন্ধ্যার নাস্তাতে এত কিছু খাইছি, পেট তো পুরাই ভরা। এখন তো প্রায় 11টা বাজে আসছে, তো আমরা এখনো মানে খাবো না। তো মেয়ে জোর করে আমাদের খাবার দিতেছে যে না মুখ খাইয়াই যান, রাইত হয়েছে যেহেতু। তো দেখেন কেউ আসতেছে না ক্যামেরার সামনে, শুধু আমার না 3টা আসছে। হাই দিয়ে দাও তো, আর কি মানে লজ্জা পাইতেছে, দেখ ঠিক করে দিই, ঠিক করে দিই, কিছু হইব না। তো আমরা আসছি দেখে অনেক খুশি, বলতেছে নানু আবার আইসো। তো একটু ক্যামেরা তো বললে তো বইনে আবার আসবো বেড়াতে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো গরম গরম খাবার আগে বাড়ি। মাহিদ খাবার কেমন হইছে? না মজা হইছে, মজা। এর আগে আমরা খাইনি কোনো সময়। খাইছো? এটা বাবুর্চি রান্না আসছিল না, বাবির হাতে তো খাইনি। না তোমার বাবিও তো আমার বাসায় রান্না করে পাঠাইলো না,
তখন আর কি ভিডিও করা হইতো না। আরেকটু চাই খাই। হ্যাঁ, তো ঠিক আছে। এইদিকে তো সাইডে বসছে, সাইডে তো রোজ পেলে জানেনি। আর জ্বললো তো খাবারগুলা অনেক মজা হয়েছে। আচ্ছা, আগে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করে নিই কেমন লাগতেছে মেয়ের হাতে রান্না। খুব ভালো। আপনি তো অনেক সৌভাগ্যবান, মেয়ের হাতে রান্না খাইতেছেন। কয়জন বাপ আছে কোন এরকম খেতে পারে? তো ঠিক আছে, আসলে নিজের মেয়ে লাগে না, পেটে ধরি নাই, তারপরও মনে করে মেয়ের মতো মানে মার মতো অনেক ভালোবাসা পাই। অনেক মজা হয়েছে তোমার হাতের রান্না। থ্যাংক ইউ। তোমাকে অসংখ্য ধন্যবাদ, এত মজার খাবার দাবার আয়োজন করছো আমাদের জন্য। অনেক আয়োজন। না আসলে এত অল্প সময়ের ভিতরে ওই যে এত রান্না বান্না করবো আমি বুঝতে পারি নাই। আমরা এমনি তো আসছিলাম সন্ধ্যাবেলা, ওই জানতো যে আমাদের খাওয়াবে রাত্রে, আসলে আমরা জানতাম না, হঠাৎ প্ল্যানে হয়ে গেল। তো হঠাৎ প্ল্যানে কিন্তু অনেক আয়োজন করছে, মাশাআল্লাহ অনেক ভালো আয়োজন করছে। তো খাওয়া দাওয়াটা শেষ করি গাইস। আর মুরগির রোস্ট তো সেই হয়েছে, আমার ডিমের যে সাদা কোরমাটা ওটাও মজা হয়েছে। এখনো গরু মাংস নেই খাইনি, তারপর নিব, তো দেখি সেটা মানে ওইটা কেমন হইলো। গাইস দেখেন আমাকে কতগুলো মাংস দিয়ে রাখছে, আরো খাইছি, খাওয়া পারতাছি না। আমার মেয়ে আজকে আমার জোর করে খাওয়াইতেছে, আপনাদের ভাইয়া কো খাওয়াইতেছে, খাওয়া পারতাছি না। এখনো গরুর মাংস বাকি, এখনো তো পায়েস বাকি। আমি বললাম যে আমাকে আগে কোক দিয়ে আনো, আমি কোক দিয়ে খাই। দেখেন আমি খাওয়া পারতাছি না, যে এটা খেতে খেতে ভিডিও করতেছি। তুমি দেরি করে আসলে কেন ভাই? বসবা না খেতে? খাইবা এখন? ঠিক আছে, দরে দিয়ে দাও। আমাদের তো রাতের খাওয়া দাওয়া শেষ হলো, তো আমরা এখন চলে যাচ্ছি, অনেক রাত হয়ে গেল না। তো আজকে ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্ট করে, আর অবশ্যই আমার মেয়ের বাড়িটা কেমন লাগলো পুরোটা ঘুরে দেখাইতে পারি নাই, মানে রাত তো এখন, তারপরে জানাবেন কেমন লাগলো। আর আমার নাতিনটাকে সবাই মাশাআল্লাহ বলবেন। তো ঠিক আছে, চলেন জায়গা। হ্যাঁ, কিছু বলেন, আমরা এখন বিদায় নিয়ে নিব। আমি অনেক খেয়ে ফেলছি তো, মনে করে কথা বলতে পারছি অনেক খাইছি, মানে এরকম মনে হয় না আরো অনেকদিন খাইছি। সবাই মেয়ের হাতে মজার মজার রান্না পাই আপনাদের ভাইয়া মানে খাইছে। তো ঠিক আছে, আমাদের কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি কেমন হলো। আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই হামিদা চৌধুরী ব্লগে থাকবেন। আল্লাহ হাফেজ।